আপনারা এখন দিশেহারা হয়ে গেছেন, আমরা সেটা জানি, আমরা বুঝি। ভারত এভাবে কথা বলে কারণ ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে। ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে, ভারত তাই মনে করে। দুঃখিত, তোদের শেখ হাসিনা তোদের কাছে পাঠিয়েছি, তাকে তোরা ওখানে বসিয়ে রাখ। আর এই ধরনের বাংলাদেশের উপর কোন ডিকটেশন দেওয়া চলবে না, এটা আমরা মেনে নেব না। আজকে একটা টিভি চ্যানেলে ভারতে এক উপস্থাপিকা একজন আলোচককে, বাংলাদেশি আলোচককে জিজ্ঞেস করছেন, আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আওয়ামী লীগকে কেন ডাকা হলো না? এটা কেমন গণতন্ত্র হলো? ওই আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি। উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা আগামীতে প্রধান উপদেষ্টাকে হাতে পায়ে ধরে হলেও আবার একটা সম্মেলন ডাকবো, সর্বদলীয়। শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দূত গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে। পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। দেখি তখন আপনার উপস্থিতির উপস্থিতি আর কি প্রশ্ন করেন, কাকে করেন, গণতন্ত্র চোখের নিচে খুঁজতে যান কিনা। আমরা ভারতকে কূটনৈতিক আচরণের মাধ্যমে, কূটনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অশান্তি বন্ধ করার একটা সুযোগ দিতে চাই। সুযোগটা ভারত গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা। যদি তারা সুযোগ গ্রহণ করে তাহলে শান্তির সুবাতাস যদি এখানে বয়, সেটার সুফল তারাও পাবে, আমরাও পাবো। তারা যদি আমাদের এই অফার, কূটনীতির অফার গ্রহণ না করে, তাহলে সেটার যে দুঃখজনক ফলাফল হবে সেটার জন্য যেন ভারত প্রস্তুত থাকে। আমরা প্রস্তুত আছি। ইদানিং ভারতের একটা দুশ্চিন্তা, একই টিভি চ্যানেল আপনারা দেখেন খেয়াল করে, সকালবেলা প্রচার করছে আমরা পেঁয়াজ না পাঠালে তোরা খাবি কি, আর সন্ধ্যার সময় সেই টিভি চ্যানেলে প্রচার করছে ওরা পাকিস্তান থেকে কেন পেঁয়াজ আনছে। আমার পকেটের টাকা আমি কোথায় খরচ করব, কার কাছ থেকে পেঁয়াজ আনবো, কার কাছ থেকে আদা আনবো, এটাকে আমি তোকে জিজ্ঞেস করব? ভারত কি মনে করে তাকে জিজ্ঞেস করে আমার পেঁয়াজ কিনতে হবে? আমাদের সামরিক বাহিনীর জন্য, সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন দেশ থেকে আমরা অস্ত্র কিনবো, আমাদের প্রস্তুতির জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য, আমাদের প্রতিরক্ষার জন্য। ভারত কেন ডিকটেট করবে এটা পাকিস্তান থেকে কেনা যাবে না, ওটা টার্কির থেকে কেনা যাবে না, ওটা চায়নার থেকে কেনা যাবে না। আমার যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো। টাকা আমার, আমার টাকা কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কি কিনবো, সে সিদ্ধান্ত আমার। ভারত এখানে কিছু বলতে আসবে না। ভারত এটা কেন বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভারত এভাবে কথা বলে কারণ ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে। ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে, ভারত তাই মনে করে। দুঃখিত, তোদের শেখ হাসিনা তোদের কাছে পাঠিয়েছি, তাকে তোরা ওখানে বসিয়ে রাখ। আর এই ধরনের বাংলাদেশের উপর কোন ডিকটেশন দেওয়া চলবে না, এটা আমরা মেনে নেব না। আজকে একটা টিভি চ্যানেলে ভারতে এক উপস্থাপিকা একজন আলোচককে, বাংলাদেশি আলোচককে জিজ্ঞেস করছেন, আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আওয়ামী লীগকে কেন ডাকা হলো না? এটা কেমন গণতন্ত্র হলো? ওই আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি। উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা আগামীতে প্রধান উপদেষ্টাকে হাতে পায়ে ধরে হলেও আবার একটা সম্মেলন ডাকবো, সর্বদলীয়। শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দূত গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে। পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। দেখি তখন আপনার উপস্থিতির উপস্থিতি আর কি প্রশ্ন করেন, কাকে করেন, গণতন্ত্র চোখের নিচে খুঁজতে যান কিনা। আপনারা এখন দিশেহারা হয়ে গেছেন, আমরা সেটা জানি, আমরা বুঝি। আমরা আবেদন সকল বাংলাদেশিদের কাছে, শত্রু যখন পরাজিত হয় যুদ্ধের নিয়মে, তার সাথে মানবিক আচরণ করতে হয়। আসলে আমরা ভারতের সাথে কিছুদিন একটু মানবিক আচরণ করে দেখি তারা বুঝে নেবে। যদি না বোঝে তাহলে আবার শুরু করা যাবে ইনশাআল্লাহ। আগামীকাল
সর্বদলীয় ঐক্যের একটা প্রচেষ্টা হিসাবে রিটায়ার্ড সশস্ত্র বাহিনীর সদস্যরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে একটা ভূমিকা দেওয়ার বক্তৃতা হবে। কেন এই আয়োজন, কিসের জন্য এই আয়োজন, ছোট্ট একজন দুজনে কথা বলবেন। তারপরে আমরা একটা মিছিল করব মহাখালীর মোড় থেকে বিজয় সরণি পর্যন্ত। ওই মোড় থেকে আবার মহাখালীর মোড়ে রাওয়া কমপ্লেক্সে ফেরত আসবো। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের সেনাবাহিনীর কোনো সদস্য হতে হবে না, আপনাদের কোনো দলের নেতা হতে হবে না, সকল বাংলাদেশি আমাদের এই প্রচেষ্টায় সামিল হবেন এবং আমরা জাতীয় ঐক্যের একটা প্রাথমিক প্রদর্শন করতে চাই। আপনারা আমাদের সাথে হাত মেলাবেন, আমরা একসাথে সবাই। কিন্তু তারপরও শান্তির জন্য সকলের কাজ করা দরকার। আমরা দুইটা পার্শ্ববর্তী দেশ, আমাদের ভৌগোলিক অবস্থান পরিবর্তনযোগ্য নয়। আমরা যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের মধ্যে এবং একটা লেনদেনের সম্পর্কের মধ্যে থাকতে পারি, তাহলে কেন শুধু শুধু অশান্তি করে সময় নষ্ট করব? আমি চাই ভারত এটা বুঝুক।